আজ শ্রাবণ মাসের ৩২ তারিখ অর্থাৎ মাসের শেষ দিন। আর আজ হচ্ছে মনসা পুজো। তো মনসা পুজো আমাদের কলোনিতে একটি মন্দির আছে, সেখানে মায়ের মূর্তিতে পুজো করা হয়। তো আমি সেখানেই এসেছি, ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে এই মায়ের মন্দিরে পুজো দিয়ে যাব। তো প্রতি বছর স্নান করে বেলার দিকে আসি, তো তখন পুজো প্রায় হয়েই যায়। তো আজকে স্কুল থেকে ছেলেকে দেওয়ার পথেই ভাবলাম যে পুজোটা দিয়ে যাই। তারপর আমি তো বাড়িতে আমার মা মনসা গাছ আছে, সেই মনসা গাছে পুজো করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কত সুন্দর মায়ের মূর্তি, আর ঠাকুরমশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছেন। এই যে চাঁদমালাটা আমি নিয়েছিলাম মায়ের জন্য, তো সেটা মাকে পরিয়ে দিচ্ছে, আর পদ্ম ফুলটা হাতে দিয়ে দিয়েছে। এই যে আমাকে একটা আশীর্বাদী ফুল দিলেন ঠাকুরমশাই। জয় মা মনসা দেবীর জয়। তো ঠাকুরমশাই জিজ্ঞাসা করাতে আমি কিন্তু আমাদের পরিবারের সকলের নাম ওনার কাছে বলেছি এবং আমাদের যে গোত্র আছে সেটা বলেছি। তারপর উনি পুজো দিয়ে দিয়েছেন। আমার যে প্রসাদ মানে দুধ, কলা, সন্দেশ এগুলো দিয়েছি, তারপর যে মালা পরিয়ে দিয়েছেন ঠাকুরমশাই। তো সব কাজই করা হয়ে গেছে। তো এবার আমি এখানে প্রণাম করে চলে যাব বাড়িতে, কেননা আমার এখনও রান্নাবান্না কিছুই করা হয়নি। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, টিফিন হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে। এরপর যে মাছ আরও যে তরকারি হবে সেগুলো গিয়ে করতে হবে। তো এখানে মা মনসাকে প্রণাম করে বাড়ি চলে যাব। তো আপনারা দেখুন কত সুন্দর এবং কত বড় মা মনসা দেবী। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো। তো মা মনসার মুখটা দেখলেই না আমার এই গানটার কথা মনে পড়ে, তাই একটু দু লাইন শুনিয়ে দিলাম আপনাদের। তো সকলে আপনারাও প্রণাম করে নিন। জয় মা মনসা দেবীর জয়। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি আমার মা মনসা দেবীকে গাছ রূপে আমাদের বাড়িতে যেভাবে পুজো করি আপনাদেরকে সেটাও শেয়ার করব। এই হচ্ছে বৌদি এই বাড়ির কর্ত্রী। তো এই যে আমাদের ছাদে রয়েছে এই মনসা গাছ, এই মনসা গাছেই কিন্তু আমি প্রতি বছর পুজো করি। তো দেখুন কত সুন্দর কিন্তু আমাদের মনসা গাছের বেশ আকারটা আরও বড় ছিল। এই কিছুদিন আগে একটু কাটিং করে দেওয়া হয়েছে, কেননা ঝড় বৃষ্টিতে না শুদ্ধ পড়ে যায় এই টবটা। তো এটা একটা জলের ড্রামের মধ্যে লাগানো আছে, আগে ছোট টবে ছিল, তো এখন এত বড় হয়ে গেছে। তো এই মনসা গাছেই কিন্তু আমি পুজো করে থাকি। তো আমার শাশুড়ি মাও করতেন, তার থেকেই আমি শিখেছি। তো চলুন এবার কিভাবে আমি আমার এই মনসা গাছে আমার মা মনসা পুজো করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের বাড়িতে যদি থাকে, আপনারা যদি করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন এখান থেকে আমি কেটে দিয়েছিল, আমি কাটিনি, আমার শ্বশুরমশাই কেটেছিলেন। তো অনেক ঝাঁকড়া হয়ে গেছিলো, মানে পুরো গাছ ভরে ছিল পাতায়। তো প্রথমে ভালো করে স্নান করিয়ে নেব মা মনসা গাছকে। তো চারিদিকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম। তো এই যে স্কুল থেকে ফেরার সময় দর্শকর্মার দোকান দিয়ে মায়ের জন্য শাখা পলা নোয়া নিয়ে এসেছি। তো এবার পরিয়ে দেব। প্রথমে আগে প্রণাম জানিয়ে নিই, মাকে ছুঁয়ে তারপর পরিয়ে দেব। তো যদি কিছু ভুল হয়ে থাকে, আপনাদের মনে হয় কিছু ভুল হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি আমার মতন করে আমার বাড়ির মনসা মাকে পুজো করে থাকি। তো যেরকম দেখেছি বা কিছুটা নিজের থেকে তৈরি করা হয়েছে, যেটুকুনি পারি আমি সেটুকুনি চেষ্টা করি। যে শাখা পলা পরিয়ে দিলাম এবং নোয়াটাও পরিয়ে দিলাম এরকম এইভাবে। তো এই দেখুন নোয়া বেশ সুন্দর, কিন্তু এটাও গেছে। আপনারা কিন্তু সাবধানে করবেন, এই গাছে কিন্তু কাটা থাকে। তো যখনই মা মনসা গাছে পুজো করবেন একটু সাবধানে করবেন। তো পরিয়ে দিয়েছি শাখা পলা নোয়া। তো এর পরের কাজটা হচ্ছে যে চাঁদমালা। এই যে দেখুন চাঁদমালা কিন্তু মা মনসা দেবীর ভীষণ পছন্দ। আর হচ্ছে জবা ফুল, দুধ, কলা এগুলোই হচ্ছে মা মনসার পছন্দের জিনিস। তো চাঁদমালাটাকে পরিয়ে দিয়েছি। আর নিয়ে এসেছি আমি ছোট একটা ওড়না। তো ওড়নাটাকে আমি জড়িয়ে দেব। তো এক হাতে আমি ক্যামেরা করছি আর এক হাতে করছি কাজটি, সেই জন্য আমি আগে করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন এইভাবে জড়িয়ে মা মনসা দেবীকে পরিয়ে দিয়েছি ওড়নাটা। আর নিয়ে এসেছি পদ্ম ফুল। পদ্ম ফুলও কিন্তু মা মনসা দেবীর ভীষণ পছন্দের। আর উনি তো পদ্ম ফুলের উপরেই বসে থাকেন, তার পিছনে থাকে নাগ মানে সাপ। তো মা মনসা দেবীর পছন্দের একটি ফুল আমি দিয়ে দিলাম। তো আমাদের এই গাছের যে শেপটা আছে এটাও খুব সুন্দর, ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে কিন্তু পুজো দিতে আমার মা মনসা দেবী গাছকে।
তো এই দেখুন ফুল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি জবা ফুল। এটা কিন্তু আমাদের গাছেরই জবা ফুল। এমনিতেও আজকে কিন্তু একটাও জবার মালা আমি পাইনি বাজারে, যদিও আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসাতে অনেক দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো সকালবেলার দিকে ছিল মাসিদের কাছে, ফুল মাসিদের কাছে, কিন্তু আমি যখন এসেছি তখন একটিও জবার মালা আমি পাইনি। তো সেই কারণে জবার মালা আমি মা মনসা গাছকে পরাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তো যেহেতু ফুল আছে গাছের, সেটা দিয়েই আমি মাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। এরপর সিঁদুর প্রতিটি পাতার এইরকম মাথায় একটি করে ফোঁটা দিয়ে দেব। এই সিঁদুরের ফোঁটা পরালে এই মনসা গাছের সৌন্দর্য না দ্বিগুণ হয়ে যায়। এমনিতেই সবে নতুন পাতা ছেড়েছে, তার জন্য পুরো ডিপ সবুজ, আর তারপরে এরকম লাল ফোঁটা সবুজের উপর খুব সুন্দর লাগে। দেখবেন সাজানোর পর এত সুন্দর লাগবে এই মনসা গাছটাকে, কি বলবো। তো এরপর মা মনসার গাছের যে কাণ্ড আছে সেখানে এভাবে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। এই যে প্রতিটি জায়গায়, প্রথমেই বললাম যে একটু কাটা গাছ সাবধানে করবেন আপনারা যখন করবেন। তো আমি কিন্তু এইভাবেই করছি, যতদূর আমার হাত যায় আমি পাতাগুলোকে, সব পাতাগুলোকেই এইরকম সিঁদুরের ফোঁটা পরিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর দেখুন সেজে উঠেছে। যে কোনো মানুষও যেমন সাজার পর তার রূপের পরিবর্তন হয়, তেমনি দেখুন এই মনসা গাছটিও কত সুন্দর লাগছে দেখতে। আর তেমনি আজকে হাওয়া বইছে বাইরে, আর আকাশ দেখুন কত সুন্দর নীল পরিষ্কার আকাশ। আজকের দিনটি সত্যি খুব ভালো। তো প্রতিটি পাতার মাথায় এইভাবে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার মেয়েও চলে এসেছে, তো বলছে মা আমিও তোমার সাথে সাথে করব। আমি বললাম নিশ্চয়ই করো, আমার থেকেই তো তোমরা শিখবে। তো ও করছে আমার সাথে। এই পাশে দুধ কলা রেডি করছে। এই দেখুন সাজিয়ে দিয়েছি। তো মাকে কিন্তু পাথরের বাটিতে দুধ দিতে হয়, নইলে কাঁসার বাটিতে। তো এই যে আমাদের নিয়ম হচ্ছে 2টি জোড়া কলা দুধের মধ্যে ডুবিয়ে মাকে নিবেদন করতে হয়। তো আমার বাবার বাড়িতে দেখেছিলাম এই দুধ কলা কিন্তু জলে দিয়ে দিতে হয়, আর আমরা এই শ্বশুর বাড়িতে দেখি দুধ কলা কিন্তু প্রসাদ হিসেবে খেতে হয়। তো এদিকে আমি জল এবং সন্দেশ মাকে দিয়ে দিলাম, এখানে নিবেদন করলাম। মা তুমি গ্রহণ করো, আর যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্ষমা করে দিও। তো দেখুন এইভাবে কিন্তু আমি মাকে, মানে আমার বাড়ির মনসা গাছকে পুজো করে থাকি। এরপর আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। তো এইভাবেই আমি আমার বাড়ির মনসা পুজো করে থাকি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুর সাথে শেয়ারও করে দেবেন, তারাও যাতে এইভাবে মনসা গাছকে পুজো করতে পারে। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মনসা সবার মঙ্গল করবেন। তো আজকে এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।